আচ্ছা, এখন সবাই একটু এদিকে মনোযোগ দিই। আর যেহেতু রেকর্ডিংটা হচ্ছে, যদি প্রশ্ন থাকে একটু জোরেই বলেন, সমস্যা নেই। এতে হচ্ছে রেকর্ডিংয়ের ভিতরে আসলে আরও ভালো হবে সবার। তো এখন আমরা শুরু করি। তো প্রথমত আমরা কি করব, প্যারাগ্রাফের ক্লাস শিখব। আর প্যারাগ্রাফের ক্লাসটা করার পর আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে সিভি করা। যারা করছেন ভালো, এই ক্লাসটা আমি আবার রিভিউ করতেছি, কারো কোনো প্রবলেম থাকলে এটা কভার করে নেবেন সবাই। তো আচ্ছা, ঠিক আছে। তো প্রথমত আমরা আজকে একটা শর্টকাট শিখব। যে সাপোজ আমি এখন আপনাদের ক্লাস দেখাচ্ছি, বাট আমার এখানে কোনো কিছু লেখা নাই, আমাকে লেখা অ্যাড করতে হবে। তো যদি আমরা আপডেটের যে সফটওয়্যারগুলো আছে এটা ইউজ করে থাকি, তাহলে এখানে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা দিলে অটোমেটিক সে আমাকে লেখা লিখে দিবে। তো প্রথমত আপনাকে কি করতে হবে, সমান সমান দিয়ে এখানে টাইপ করবেন RAND, র্যান্ড। তারপর এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টারে ক্লিক করবেন, তাহলে কি হবে, আমাকে ডিফল্ট অবস্থায় সে আমাকে লেখা লিখে দিবে। এটা দিয়ে এখন আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। তো এখন প্রথমত আমরা কি করব, এই কাজগুলোকে আরও একটু ভালো মতো দেখানোর জন্য এটাকে আমরা একটু কপি করে নিলাম। আচ্ছা, এখন ট্রাই করার দরকার নেই ভাইয়া, যা দেখাচ্ছি আগে ক্লাসের দিকে ফোকাস করেন, পরের প্র্যাকটিস করেন। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো এই লেখাগুলোকে সাজাতে হবে, লেখাগুলোকে হাইলাইট করতে হবে, লেখার মাঝখানে স্পেসগুলোকে বাড়াতে হবে, কমাইতে হবে। আরও অনেকগুলো কাজ আমরা এখানে স্টেপ বাই স্টেপ করব। তো প্রথম যে কাজটা দেখাবো সেটা হচ্ছে অ্যালাইনের কাজ। এখন যারা কাজটা করে আসছেন তারা জানেন বোধহয় এখানে 3 প্রকার অ্যালাইন থাকে: ডানে, বামে, মাঝখানে। এখন এগুলোর কাজটা কি মেইনলি, যদি আমি একটা লেখার উপরে অ্যাপ্লাই করি এটা, যেমন এই লেখাটাকে আমি কপি করে নিচের দিকে নিয়ে আসলাম, এই লেখাটা কি বাম দিকে। এখন আমি যদি কোনো লেখা এখানে টাইপ করি, তো লেখাটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। নর্মালি যেভাবে হয়, বাংলা, ইংলিশ, অঙ্ক যেভাবে লিখি আমরা, শুধু আরবির ক্ষেত্রে অপোজিটটা হয়, ওটা কি ডান দিক থেকে বাম দিকে যায়। তো এখন এই লেখাটাকে আপনি মাঝখানে নিয়ে আসতে চান, মাঝ বরাবর শুরু করতে চান লেখাটাকে। তা আমি এখন কি করব, হোমে গিয়ে এখানে সেন্টার অ্যালাইন দেওয়া আছে, সেন্টারে ক্লিক করলে লেখাটা কোথায় আসবে, মাঝখানে আসবে। আবার বামে নিতে হলে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন। লেখাটাকে ডান দিকে নিতে হলে রাইট অ্যালাইন। সেন্টারে নিলে আমি যখন কোনো লেখা শুরু করি, লেখাটা মাঝখান থেকে শুরু হবে। যদি আমি লেখাটাকে ডান দিকে নেই, এখন লেখাটা ডান দিক থেকে শুরু হবে। তো এইভাবে লেখাগুলোকে আমরা দিকটাকে পরিবর্তন করতে পারবো, লেখার পজিশনগুলোকে চেঞ্জ করতে পারবো, ডানে, বামে, মাঝখানে। এগুলোর কিন্তু শর্টকাট আছে। শর্টকাট কি জানা আছে আপনাদের? Ctrl L এ লেফট অ্যালাইন, Ctrl E তে সেন্টার অ্যালাইন, Ctrl R এ রাইট অ্যালাইন। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? ওকে। তো পরবর্তী অপশনটা আমরা যাই। তো পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে বুলেট। তো বুলেটের কাজ হলো লেখাগুলোকে একটা সিম্বলের মাধ্যমে হাইলাইট করা। এখন এটা যদি আপনি লাইন ভিত্তিক লিখে থাকেন, তাহলে লাইন ভিত্তিকভাবে হাইলাইট করবে। প্যারাগ্রাফ আকারে লিখলে প্যারাগ্রাফ আকারে হাইলাইট করবে। যেমন এখানে সবগুলো লেখা কিন্তু প্যারাগ্রাফ আকারে লেখা আছে, যে এই যে এখানে দেওয়া যে 3টা লাইন মিলে একটা প্যারাগ্রাফ, এখানেও সেম একই 3 লাইন মিলে একটা প্যারাগ্রাফ। তো এখন আমি যদি এই লেখাগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করি, এই লেখাগুলোকে হাইলাইট করতে চাচ্ছি, তো এখন সিলেকশন করার পর দেখেন এখানে লেখা আছে বুলেট। যখন আমরা বুলেটে ক্লিক করব, এখানে অনেকগুলো অপশন দেখাবে। আপনি যেইটার মাধ্যমে লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছেন, সেই লেখাটাকে কি করতে হবে, এখানে সিলেকশন করতে হবে। তো এখন আমি এখান থেকে বইয়ের সিম্বলটাকে নিব। দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের সামনের লাইনে সে সিম্বল দিয়ে লেখাটাকে হাইলাইট করে দিছে। এখন বলেন যে আমরা যখন সিভি করি তখন প্রত্যেকটা লাইনের সাথে আসে, এখানে লাইনের সাথে আসলো না কেন? এখন আপনি যদি লাইন আকারে লেখেন তাহলে হবে। যেমন দেখেন এই যে Ctrl V, এখানে কি 4টা ডিফারেন্ট ডিফারেন্ট লাইন আছে, প্যারাগ্রাফ আকারে লেখা নাই এখানে। তো এখন আমি যদি লেখাটাকে সিলেক্ট করি আর বুলেট অপশনে গিয়ে একটা সিম্বল নেই এখানে, এখন লাইন ওয়াইজ আসছে। প্যারাগ্রাফ আকারে লিখলে প্যারাগ্রাফের ভিতরে দিবে হাইলাইট, আর লাইন আকারে লিখলে লাইন আকারের উপরে কি করবে, হাইলাইটটা করবে। সবাইকে বুঝতে পারলাম? আচ্ছা, এখন যদি এটা দরকার না হয় আপনাদের, এটাকে চেঞ্জ করতে চান বা এটাকে বাদ দিতে চান, চেঞ্জ করতে হলে সরাসরি বুলেটে চলে যাবেন, এইখান থেকে জাস্ট আপনি চেঞ্জ করে দিবেন, সবগুলো একবারে চেঞ্জ হবে। যদি দরকার না হয়
ওই যে দেখেন ওখানে ছোট্ট করে লেখা আছে নান, নান অপশনে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। যেহেতু আমি কোনো সিলেকশন করি নাই, একটাই রিমুভ করছে। সবগুলো সিলেক্ট করে করলে সবগুলো একবারে চলে যাবে। এখন আপনি সিম্বলের মাধ্যমে কাজটা করছেন, আপনি এখন নাম্বারের মাধ্যমে ABCD 1 2 3 4 রোমানীয় সংখ্যার মাধ্যমে কাজগুলো করতে চান, তাহলে আমরা কি করব? এই যে দেখেন লেখা আছে নাম্বারিং বুলেট, তো নাম্বারিং বুলেটে ক্লিক করব। দেখেন এখানে রোমানীয় সংখ্যা আছে, 1 2 3 4 আছে, ABCD আছে, সবই অপশন দেওয়া। তো আমরা যেটা দিয়ে কাজ করতে চাই সেটা এখানে দিব। তো যদি আমরা ABCD দিই, ABCD আসবে। 1 2 3 দিই, 1 2 3 4 আসবে। রোমানীয় সংখ্যা দিলে রোমানীয় সংখ্যা আসবে। আচ্ছা, আর দরকার না হলে নান, আগের মতো হয়ে যাবে আবার। তো সবাই কি ক্লিয়ার কাট বুঝতে পারতেছি নাকি কারো কোথাও অসুবিধা আছে? সবাই বুঝতে পারতেছি? আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। এখন আরেকটা অপশন আপনাদেরকে দেখাই, জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজ হলো আমাদের যে বই, দেখবেন বইয়ের ডান সাইড এবং বাম সাইডটা কি থাকে? সমান থাকে, ছোট বড় থাকে না কিন্তু লাইনগুলো। তো যেমন আমার এই সাইডটা কিন্তু সমান আছে, কিন্তু আমার যে বাম সাইডটা মানে ডান সাইডটা কিন্তু কি সমান? এখানে সমান না। তো এখন কি করতে হবে? এখন এটাকে দুই সাইডটা সমান করার জন্য সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করার পর আপনি জাস্টিফাইতে ক্লিক করবেন। এই যে এখন দুই সাইডটা কি হয়ে গেছে? সমান হয়ে গেল। আচ্ছা, তো এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। তো আমরা এখানে মাত্র তিনটা কাজ শিখলাম: অ্যালাইনমেন্ট, বুলেট, নাম্বারিং বুলেট। সবাই কি ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন আমরা শিখবো যে লেখার মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কমাবো কিভাবে। যেমন দেখেন আমাদের লেখার মাঝখানে কিন্তু ভালোই গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে বাড়াতে চাচ্ছেন বা কমাইতে চাচ্ছেন, তাহলে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে এইখানে দেখেন লেখা আছে কি লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিংও বলতে পারেন অনেকে। এখন আমি যদি এই লাইন স্পেস অপশনে যাই, এখানে শেষের দিকে দেখেন লেখা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এখন তো লেখার মাঝখানে গ্যাপগুলো অনেক কমে গেছে আগের থেকে, আগে ছিল এই অবস্থায়, এখন হয়েছে এই অবস্থায়। আচ্ছা, এখন আপনি চাইলে যে লেখার মাঝখানে যে গ্যাপটা নিজের মন মতো করে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো প্রথমত আমাকে কি করতে হবে? লাইন স্পেস অপশনে গিয়ে লাইন স্পেস অপশনসে যেখানে দেওয়া ক্লিক করব। এখন মাথায় রাখবেন যে লাইন স্পেসিং যেখানে লেখা এখানে কিন্তু অবশ্যই মাল্টিপ্লাই থাকতে হবে। যদি এখানে আপনার সিঙ্গেল 1.5 লাইন থাকে, এগুলো আমরা নিব না, আমরা জাস্ট এখানে মাল্টিপ্লাই রাখবো। মাল্টিপ্লাই রাখার পর এইখানে যে এটি দেওয়া মানে এখানে বলা কি অ্যাপটিটিউড, এটি মানে অ্যাপটিটিউড। তো এখন এইখানে আপনি আপনার প্রয়োজন মতো স্পেসটা দিয়ে দিবেন। সর্বনিম্ন 0.5, এর থেকে কমানো যায় না, লেখাগুলো অর্ধেক হয়ে যাবে। আর সর্বোচ্চ আপনি আপনার মন মতো দিতে পারেন। তো 0.5 দিলে কিন্তু লেখাগুলো পুরোপুরি শো করবে না, এই জন্য 1 সেন্টিমিটার এন্টার। বুঝতে পারছি? আমরা নিজের মতো করে মডিফাই করেও দিতে পারবো, আবার এখানে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে অনেকগুলো, এগুলো আপনি ব্যবহার করতে পারেন লেখাগুলোকে হাইলাইট বা স্পেসটাকে বাড়ানো কমানোর জন্য এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো এখন এই যে আমি কাজটা করলাম বা যে লেখাটা এখানে আছে এটা কিন্তু প্যারাগ্রাফের মতো দেখতে। এখন কেউ তো এটা বুঝবে না যেটা প্যারাগ্রাফ যদি হেডলাইন বা টাইটেল না থাকে। তো এখন আমরা টাইটেলটা লিখবো এখানে, যেমন দ্য প্যারাগ্রাফ। এখন এই যে প্যারাগ্রাফটা লিখলাম এটা কিন্তু দেখে কোনো হাইলাইটের মতো মনে হচ্ছে না, যেটা কোনো টাইটেল বা হেডলাইট মনে হচ্ছে না কিন্তু। এখন এটাকে কি করব? একটু মাঝখানে আনবো, লেখাটাকে হালকা একটু বড় করব, সিলেক্ট করি, তারপরে লেখাটাকে একটু বোল্ড করে দিলাম। এখন হালকা হালকা হেডলাইটের মতো মনে হচ্ছে, বা হেডলাইট সরি বললাম, এখানে হলো হেডলাইন বা টাইটেল একটা হবে আর কি। তো এখন এটাকে আমরা কি করব? একটু কালার করব যেন আর একটু ফুটে ওঠে, যেন চোখে পড়ে। তো সেটার জন্য দেখেন এখানে বাকেটের মতো একটা অপশন দেওয়া আছে, এটাকে বলা হয় শেডিং। ঠিক আছে? তো এখন হচ্ছিল এই যে শেডিংটা, আমরা শেডিংয়ে যাব। শেডিংয়ে যাওয়ার পরে এখানে আপনি যেই কালারটা নেবেন সেই কালারটাতে কিন্তু কি হাইলাইট হয়ে যাবে। যেমন আমি এখান থেকে এই কালারটাকে নিলাম, এখন কিন্তু এটাকে হেডলাইনের মতো মনে হচ্ছে, সরি হ্যাঁ ঠিক আছে হেডলাইনের মতো লাগতেছে যে একটা প্যারাগ্রাফ এটা। তো এই যে আমি হাইলাইটটা করলাম কিসের মাধ্যমে? বাকেট টুলের মাধ্যমে। আমি এটাকে বাকেট টুল বলি, মানে আমার মনে থাকে এতে। আপনার চাইলে এটার নাম এখানে দেওয়া আছে, এটার নাম হচ্ছে শেডিং।
আর এই কাজগুলো বা নামগুলো মনে রাখতে হলে নোট করতে হবে। নোট করলে আপনার জন্য ভালো, না করলেও আমার সমস্যা নেই, যেহেতু ভিডিও আছে করতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, তো পরবর্তী অপশনটা হচ্ছে মনে করেন যে প্যারাগ্রাফটা এখানে শেষ, এটা পার্ট ওয়ান, এটা পার্ট টু। এখন আমি এখানে একটা বর্ডার দিব পার্ট ওয়ান পার্ট টু বোঝানোর জন্য বা আলাদা করার জন্য একটা বর্ডার দিব। তো এখন আমরা যেখানে বর্ডার নিব সেই লেখার শেষের দিকে একটা কার্সরটাকে রাখতে হবে, শেষের দিকে রাখার পর এই যে দেখেন এখানে লেখা আছে বর্ডার, আমরা এখান থেকে বটম বর্ডারে ক্লিক করলে কার্সরের নিচে একটা বর্ডার দিয়ে দেবো, যেখানে কার্সর রাখবেন তার নিচে একটা বর্ডার চলে আসবে। বর্ডারটা দরকার না হলে নো বর্ডার, যেখানে রাখবেন সেখানে দিয়ে দিবে। এই যে রাখলাম বটম বর্ডার, চলে আসছে। যদি আমি প্যারাগ্রাফের এখানে কার্সর রাখি, বর্ডারে ক্লিক করি, ওই দেখেন বর্ডার চলে আসছে। এভাবে বর্ডার ইউজ করতে পারেন হাইলাইট করার জন্য। সিভিতে কিন্তু আপনাদের বর্ডার ইউজ করতে হয়, এটা তো অনেকেই জানেন কীভাবে করতে হয়, তো সেম এইভাবে করতে পারেন। আচ্ছা, তো সবাই কি বুঝতে পারছি? তো এই ছিল আজকে আপনাদের ক্লাস। আজকে ক্লাসের নাম হচ্ছে প্যারাগ্রাফ। আর সিবির ফরম্যাট ওই রুমে দেওয়া আছে, ওইখান থেকে সিবির ফরম্যাটের ছবি তুলে নিয়ে এসে সবাই এখানে কাজ করবেন। আর সামনের ক্লাস থেকে সবাই এই রুমে বসবেন, আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল সবাইকে। আমি আবার বলতেছি নাকি মাউন্ট ভাই? আচ্ছা সমস্যা নেই, আমি আবার বলে দিচ্ছি তাকে, আপনারা কালকে থেকে এই রুমে আসবেন 4টার সময়। একটা মিনিট।